আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ৩৫ নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে সৃষ্টির কথা বলেছেন এবং তার সাথে সাথে হাওয়া আলাইসাল্লামকেও সৃষ্টি করেছেন এবং তাদেরকে জান্নাতে শান্তিভাবে থাকার কথা বলেছিলেন এবং একটি গাছের কাছেও যেতে নিষেধ করেছিলেন। এই বিষয়টি আল কোরআনের সূরা আল বাকারার ৩৫ নম্বর আয়াতে স্থান পেয়েছে। আজকে আমরা সেই সূরা আল বাকারার ৩৫ নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৩৫ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, আর আমি বললাম, হে আদম, আপনি ও আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন এবং যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করুন, কিন্তু এই গাছটির কাছে যাবেন না, তাহলে আপনারা হবেন জালিমদের অন্তর্ভুক্ত। মোহাম্মদ ইবনে ইসহাক বলেন, আল্লাহ তাআলা ইবলিসকে অভিশপ্ত করার পর আদমের প্রতি মনোনিবেশ করলেন। আদম আলাইসাল্লামকে তন্দ্রাচ্ছন্ন করা হলো এবং তার বাম পাঁজর থেকে একখানা হাড় নেওয়া হলো আর সেই স্থানে গোশত সংযোজন করা হলো। তখন আদম ঘুমিয়েছিলেন। তখন হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হলো এবং তাকে যথাযথ রূপ দান করা হলো যেন আদম তার সহচর্যে পরিতৃপ্ত থাকেন। যখন তন্দ্রাচ্ছন্ন কাটল এবং নিদ্রা থেকে জাগ্রত হলেন, তখন হাওয়াকে তার পাশে বসা দেখলেন। সাথে সাথে তিনি বললেন, আমার গোশত, আমার রক্ত ও আমার স্ত্রী। ইবনে কাসির। অন্য বর্ণনায় ইবনে মাসউদ, ইবনে আব্বাস ও অন্যান্য সাহাবী থেকে এসেছে, ইবলিসকে জান্নাত থেকে বের করা হলো আর আদমকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হলো, কিন্তু তিনি জান্নাতে একাকিত্ব অনুভব করতে থাকলেন। তারপর তার ঘুম আসলো। সে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেলেন যে তার মাথার পাশে একজন মহিলা বসে আছেন, যাকে তার পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। তিনি প্রশ্ন করলেন, তুমি কে? বললেন, মহিলা। আদম বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? বললেন, যাতে তুমি আমার কাছে প্রশান্তি লাভ করো। তখন ফেরেশতাগণ তাকে প্রশ্ন করলেন, হে আদম, এর নাম কি? আদম বললেন, হাওয়া। তারা বলল, তাকে হাওয়া কেন নাম দেওয়া হলো? তিনি বললেন, কেননা তাকে জীবিত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। ইবনে কাসির। এর সমর্থনে আরও এক হাদিস পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আমার উপদেশ গ্রহণ করো, কেননা তাদেরকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে আর পাঁজরের সবচেয়ে বাঁকা অংশ হচ্ছে উপরিভাগ। তুমি যদি তাকে সোজা করতে চাও তবে তা ভেঙে ফেলবে, আর যদি তাকে ছেড়ে দাও সবসময় বাঁকাই থেকে যাবে। সুতরাং নারীদের ব্যাপারে উপদেশ গ্রহণ করো। বুখারী শরীফ 3331, মুসলিম শরীফ 1468 নম্বর হাদিস। হাফেজ ইবনে জারার এই হাদিসের ব্যাখ্যায় ইবনে ইসহাক থেকে উপরোক্ত বর্ণনা উল্লেখ করেন। কোনো বিশেষ গাছের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে যে এর ধারে কাছেও যেও না। প্রকৃত উদ্দেশ্য ছিল সেই গাছের ফল না খাওয়া, কিন্তু তাকিদের জন্য বলা হয়েছে কাছেও যেও না। সেটা কি গাছ ছিল কোরআনুল কারীমে তা উল্লেখ করা হয়নি। কোনো নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস দ্বারাও এই নির্দিষ্ট করা হয়নি। এই নিষেধাজ্ঞার ফলে একথা সুস্পষ্ট বোঝা যায় যে বৃক্ষের ফল না খাওয়া ছিল এ নিষেধাজ্ঞার প্রকৃত উদ্দেশ্য, কিন্তু সাবধানতা সূচক নির্দেশ ছিল এই যে সেই গাছের কাছেও যেও না। এর দ্বারাই ফিকহ শাস্ত্রের কারণ উপকরণের নিষিদ্ধতার মশলাটি প্রমাণিত হয়। কারণ কোনো বস্তু নিজস্বভাবে অবৈধ বা নিষিদ্ধ না হলেও যখন তাতে এমন আশঙ্কা থাকে যে ওই বস্তু গ্রহণ করলে অন্য কোনো হারাম ও অবৈধ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে, তখন ওই বৈধ বস্তুও নিষিদ্ধ করে দেওয়া হয়। যেমন গাছের কাছে যাওয়া তার ফসল খাওয়ার কারণ হতে পারে, সেজন্য তাও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। একে ফিকহ শাস্ত্রের পরিভাষায় উপকরণের নিষিদ্ধতা বলা হয়। জালিম শব্দটি গভীর অর্থবোধক। জুলুম বলা হয় অধিকার হরণকে। যে ব্যক্তি কারো অধিকার হরণ করে সে জালিম। যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে না, তার নাফরমানি করে, সে আসলে তিনটি বড় বড় মৌলিক অধিকার হরণ করে। প্রথমত সে আল্লাহর অধিকার হরণ করে,
কারণ আল্লাহর হুকুম পালন করতে হবে, এটা বান্দার প্রতি আল্লাহর অধিকার। দ্বিতীয়ত, এই নাফরমানি করতে গিয়ে সে যে সমস্ত জিনিস ব্যবহার করে তার সবার অধিকার সে হরণ করে। তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুমণ্ডলী, তার সাথে বসবাসকারী সমাজে অন্যান্য লোক, তার ইচ্ছা ও সংকল্প পূর্ণ করার ব্যবস্থাপনায় নিয়োজিত ফেরেশতাগণ এবং যে জিনিসগুলো সে তার কাজে ব্যবহার করে তাদের সবার তার ওপর অধিকার ছিল। এদেরকে কেবলমাত্র এদের মালিকের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে। কিন্তু যখন তার ইচ্ছার বিরুদ্ধে সে তার উপর নিজের কর্তৃত্ব ব্যবহার করে, তখন সে আসলে তার ওপর জুলুম করে। তৃতীয়ত, তার নিজের অধিকার হরণ করে, কারণ তার ওপর তার আপন সত্তাকে ধ্বংস থেকে বাঁচার অধিকার আছে। কিন্তু নাফরমানি করে যখন সে নিজেকে আল্লাহর শাস্তি লাভের অধিকারী করে, তখন সে আসলে ব্যক্তি সত্তার ওপর জুলুম করে। এসব কারণে কোরআনের বিভিন্ন স্থানে গুনাহ শব্দটি জুলুম এবং গুনাহগার শব্দের জন্য জালিম ব্যবহার করা হয়েছে। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সূরা আল বাকারার পরবর্তী আয়াতসমূহের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে শুরু থেকে সূরা আল বাকারার প্রত্যেকটি আয়াত ধরে বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করে আসছি। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সীমিত জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।